হ্যালো এভরিওয়ান, আমি জুহিসান চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমি একজনের জন্য ওয়েট করছি, একটা জায়গায় যাব ঘুরতে। তো মন্দিরটা আমি এর আগেও গেছি, তোমরা দেখেছো, ইসকন মন্দির। তো ইচ্ছা হলো, খুব সুন্দর, আমার অনেক প্রিয় একটা মন্দির, খুব ভালো লাগে যেতে। তো আমার যখনই ইচ্ছা হয় আমি তখনই চলে যাই। ইচ্ছা হয় বলতে কি, সেরকম যদি কাউকে পাই আর আমার যদি ইচ্ছা হয় তো আমি চলে যাই, আমার খুব ভালো লাগে। আর তোমাদের এই জায়গাটা কার কার চেনা অবশ্যই কমেন্ট করে, যে জায়গাটা কতটা সুন্দর না, এটা কার কার চেনা, আমাদের বাড়ির আশেপাশেরই জায়গা, কার কার চেনা অবশ্যই কমেন্ট করো। কিন্তু অনেক সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগে। তো ওয়েট করি যে আসবে তার জন্য। দুর্গা পুজোর জন্য জামা নিয়ে পড়াও শেষ। হ্যালো হ্যালো, মাই নিউ হেয়ার কাট। তো তোমরা দেখতেই পারলে ভিডিওর সামনাসামনি আমি সামনাসামনি ফোন ধরে আমি কথা বলতে পারি না ভিডিওতে। আর এই যে দেখে বুঝতেই পারছো এটা কবেকার ভিডিও, কথা শুনে বুঝতেই পারলে এটা হলো দুর্গাপূজার আগের ভিডিও। দুর্গাপুজোর একদিন আগের ভিডিও এটা, কিন্তু এখন আমি আপলোড করছি। এখনও আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীরটা এখনও খারাপ, মাঝে মাঝে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো আমি সেভাবে ভিডিও দিতে পারি না, মানে জ্বর ঠর এরকম হতেই থাকে। আমার তো শীতকালে আরও বেশি শরীরটা খারাপ হয়, ওইটাই আর শীতটা খুব একটা সহ্য হয় না আমার। আমাদের এখানে খুব একটা ঠান্ডা নেই, আমি যদি গ্রামে থাকতাম কতটা প্রবলেম হতো ভেবে দেখো। এই যে দেখতেই পারছো ট্রাফিক, গুয়াহাটিতে পুজো হবে ট্রাফিক হবে না, এটা তো হতে পারে না, নর্মালিও অনেক ট্রাফিক হয়। আর প্রায় চলেই আসছি, যে মন্দিরটায় যাবো ওই মন্দিরটার রাস্তার ওখানে। ওই যে যে আমাকে ভিডিওতে হেল্প করে, আমি তাকে এখন দেখাবো। তো তোমরা দেখে নাও, আর যদি কেউ দেখা যায় না অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে দেবো, কথা বলিয়ে দেবো কেউ প্রেম চাইলে। এই যে মন্দিরে আসছি, এর আগেও এসেছি, তোমরা অনেকেই দেখতে পেরেছো। আর মন্দিরটা এতটা সুন্দর, কি বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। তো আর কে কে এই মন্দিরটায় এসেছো অবশ্যই কমেন্ট করো। গুয়াহাটি ইসকনে কে কে এসেছো, ঘুরতে এসেছো, অবশ্যই কমেন্ট করো। আমার তো খুব ভালো লাগে এই মন্দিরটা, কিন্তু আগে আরও বেশি ভালো লাগতো, পুরো ফুল দিয়ে ভরা ভরা ছিল। এখন তো অনেকটা চেঞ্জ হয়েছে, এখনও ভালো লাগে কিন্তু আগে বেশি ভালো লাগতো। আর এই যে এখন যে শীতকাল, এখন গেলে তো আরও বেশি ভালো লাগবে। আর এই যে দেখতে পারলাম আমি পড়ে গেলাম, এরকম এরকম না, উঠতে বসতে আমি হাঁটতে গেলে না দেখে অসাবধানতায় অনেক বেশি আমি পড়ে যাই। আমার কোনো ধ্যান থাকে না, আমি যাই নিজের মতো নিজে চলতে থাকি, পড়ে যাই, এটা হয় ওটা হয়, মুখ থুবড়েও কখনো কখনো পড়ে যায়। এখানে তো তাও ধরেছিলাম। তো আমার মতন কে কে এরকম অবশ্যই কমেন্ট করো। আমি এরকমই, সত্যি এটাই, আমি যদি এরকম চলতে থাকি পড়ে যাই, কিন্তু নর্মালি এখন আমি খুব একটা বেরোই না, তাই বেঁচে যাই। তো এই যে চলে আসছে মন্দিরটা, অবশ্যই জানিও কে কে আসেছ মন্দিরটা। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় তো আগে পুরো ভরা ভরা মানে ফুল ছিল, এখন তো একটা টিনের চাল দিয়ে ঘর টাইপের বানিয়েছে, কিছু হয় হয়তো তার জন্য। বাট আগে পুরো এখানটা ফুলের গাছ ছিল, আগে বেশি ভালো লাগতো। আর এটা সামনেরটা, একদিন দিনের গিয়ে আমি তোমাদের মন্দিরটা দেখাবো। বিকালের দিকে যাব মন্দিরটায়, তো বিকাল থেকে সন্ধ্যা অবধি থাকবো, সন্ধ্যার দিকটাও দেখাবো আর বিকেল দিকটাও দেখাবো। আর রবিবারে এত লোক হয়, আমি সেভাবে তো আমার ভালো লাগে কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আর এই যে দেখতে পাচ্ছ, এখন যাবো আমি মন্দিরের সামনের দিকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, নেক্সট পার্টের জন্য ওয়েট করো, নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের নিজেদেরও ভালো লাগবে না। সো আমি চাই নেক্সট পার্টে আপলোড করবো, মন্দিরের ভিতরে গিয়েছি, প্যান্ডেল দেখতে গেছি, পুরোটাই নেক্সট পার্টে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউবে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ, গুড নাইট।